ডক্টর ইউনূসের সাথে বৈঠকে কেন এত টালবাহানা মোদির, উদ্দেশ্য কি? এবং সর্বশেষ জানাবো পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে বাইরের শোরগোল, তবে দলে আগ্রহ নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে কেন এত টালবাহানা মোদির, উদ্দেশ্য কি? ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভালো নেই। এর মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লিতে পাঠানো হয়েছে চিঠি, তবে ভারত সেটি নিয়েই রীতিমতো টালবাহানা করছে এখন। এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয় ঢাকার পক্ষ থেকে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী বাংলাদেশের দেওয়া প্রস্তাবে রাজি হচ্ছে না ভারতের দাদাবাবুরা। যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আবার বলছেন ভিন্ন কথা। সে দেশের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে মোদী সরকারের এই মন্ত্রী বৈঠকটির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তার মতে তারা এটি নিয়ে এখনও ভাবছেন। এখন প্রশ্ন হলো, ভারতের এত ভয় কিসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার? এর প্রধান কারণ স্বৈরাচারী হাসিনা। বিশ্বের কোনো দেশ গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় না দিলেও সাদরে তাকে বধূরূপে গ্রহণ করে নিয়েছে ভারতের মোদী সরকার। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে প্রায় ২৫০টি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই গণহত্যাকারী স্বৈরাচারের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখোমুখি হলে হাসিনাকে ফেরত চাইবেন তিনি। এর পাশাপাশি ২৪-এর গণ অভ্যুত্থানের পর হাসিনা ছাড়াও ফ্যাসিস্ট এর অনেক দোসররাই পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে, যারা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। ভারত সরকার কিছুতেই চায় না ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ফেরত দিতে। তার সাথে সাথে হাসিনার খুনি দোসরদেরও বাংলাদেশের হাতে তুলে দিতে ওদের অনীহা। মূলত এ কারণেই গুজরাটের কসাইখ্যাত মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোমুখি হতে রীতিমতো টালবাহানা করছেন। গত ২ মাস আগেও বাংলাদেশ ভারতের কাছে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল, কিন্তু দিল্লি সেই চিঠির কোনো উত্তর দেয়নি। বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো মিথ্যা বানোয়াট সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য প্রোপাগান্ডা বিশ্বের বুকে তুলে ধরছে। এটি নিয়েও আলোচনা করতে ছাড়বে না ডক্টর ইউনূস। এর পাশাপাশি ভারতের দাদাবাবুরা মনে করে এই বৈঠকে তিস্তা পানি সংকট এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে। বিশ্ব মিডিয়ার সামনে এই ইস্যুগুলো চলে আসলে এতে ধরা খেয়ে যাবে ভারতের চালবাজি। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এরপরও তারা ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার, এরপরও কোন আইনে হাসিনাকে রেখে দিয়েছে ভারতের মোদী সরকার? এই প্রশ্নটি যদি করে বসেন মাস্টারমাইন্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে কি উত্তর দেবেন মোদী? এক কথায় ডক্টর ইউনূসের মুখোমুখি হতে রীতিমতো এখন ভয় পাচ্ছেন তিনি। পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে বাইরের শোরগোল, তবে দলে আগ্রহ নেই। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই। নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়েও কোনো চিন্তাভাবনার কথা জানা যায়নি। এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে এমন আভাসও পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা শোরগোল চলছে তা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন দেখা দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তার মতো দেশ ছেড়ে পালিয়েছেন দলের অনেক নেতা। এরপর অতীত কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ ভুল স্বীকার করবে কিনা এমন একটা আলোচনা তৈরি হয়, কিন্তু উল্টো পথে হাঁটেন আওয়ামী লীগের নেতৃত্ব। নিজেদের ভুল স্বীকার কিংবা অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা দেখাতে মোটেও প্রস্তুত নন দলটির শীর্ষ নেতৃত্ব, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের সমালোচনায় যুক্ত হন তারা। আওয়ামী লীগের মূল নেতৃত্বের মনোভাবে এখনও কোনো পরিবর্তন নেই বলে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা বলে জানা গেছে।
আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। আওয়ামী লীগের নেতারা বলছেন রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ কে করবে সেটা বড় প্রশ্ন। দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা নিজের পদ ছেড়ে কিংবা গুরুত্বপূর্ণ নেতাদের বাদ দিয়ে দল পুনর্গঠন করবেন এমন কোনো ইঙ্গিত দলটির নেতারা এখনো পাননি। তবে কোনো নেতার ধারণা শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশের ভেতরে থাকা নেতাদের কারো উদ্যোগে দল পরিশুদ্ধ করার চেষ্টা হলেও হতে পারে। তবে সম্প্রতি যেসব নেতার নাম আলোচনায় এসেছে তাদের পক্ষে এটা কতটা সম্ভব বা তাদের উদ্যোগে তৃণমূলের নেতাকর্মীরা কতটা সাড়া দেবেন সেই প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের সূত্র বলছে শেখ হাসিনা সহ দলের অনেকেই ভারতে আছেন। সেখান থেকে দল পুনর্গঠনের কোনো উদ্যোগ নেওয়া হলে তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া যায়। এর বাইরে কোনো সংস্কার বা পরিশুদ্ধির উদ্যোগ কেউ নিলে তা আত্মগোপনে থাকা নেতাদের বাধার মুখে পড়বে বলে দেশে থাকা দলটির নেতাদের অনেকে মনে করছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতারা ইতিমধ্যে দেশে বিদেশে থাকা অন্যদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। কেউ দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। 11 মার্চ সেনানিবাসে হাসনাত এমন একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। এরপর থেকে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে আসার আলোচনা সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। তবে রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা প্রত্যাখ্যান করে গত শনিবার ফেসবুকে স্ট্যাটাস দেন আওয়ামী লীগের তথ্য ও সম্প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। তিনি লেখেন, কোনো রিফাইন্ড নয়, একেবারে পিওর। পিওর মানে পিওর। বঙ্গবন্ধু আওয়ামী লীগের রাজস্বিক প্রত্যাবর্তনের প্রতীক্ষায় গোটা বাংলাদেশ। নেতা অতি অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর আগের দিন শুক্রবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলের বাংলা সার্ভিসের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আওয়ামী লীগের পুনর্গঠন যেটা বলছেন এর সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। রিফাইন্ড আওয়ামী লীগে আলোচনায় কারা? হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অনুসারে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে পরিশুদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা সাজানো হচ্ছে। 11-11 পর সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের দলীয় কোনো পদে নেই। 2023 সালের জুনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পান। গত বছর তাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে পরিবেশ ও বন মন্ত্রী করা হয়। সাবের হোসেন চৌধুরী সহ কয়েকজন নেতাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। কয়েক মাস ধরে এমন একটি আলোচনা আওয়ামী লীগের কোনো নেতার মুখে মুখে ছিল, তবে তা আর হয়ে ওঠেনি। এছাড়া মুখপাত্রের ধারণা শেখ হাসিনাকে সভাপতি এবং বর্তমান কমিটি বহাল রেখেই করা হয়েছিল। শেখ হাসিনা আওয়ামী লীগ পুনর্গঠনে সাবের হোসেনকে দায়িত্ব দেবেন এমন বিশ্বাস আওয়ামী লীগের নেতারা করছেন না। তবে কেউ মনে করছেন সাবের হোসেন চৌধুরীর মতো দেশে থাকা কিছু নেতাকে দল ধরে রেখে তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দিলে মন্দ হয় না। আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরীর উত্থান নিয়ে দলটির নেতাদের মধ্যে নানা আলোচনার সমালোচনা আছে। দলে তিনি একবার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছিলেন, এরপর মন্ত্রিসভার সদস্য, পরে টানা 1 দশকের বেশি স্পিকারের দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন আওয়ামী লীগকে সংগঠিত করার মতো সাংগঠনিক দক্ষতা শিরিন শারমিন চৌধুরীর নেই। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালান।
তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় অংশ শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রতি ক্ষুব্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।